আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংসের একটা রেসিপি। আসছে কোরবানি ঈদে এই রেসিপি আপনি করলে সবাই আপনার প্রশংসা করবে। চলুন দেখে নেই কীভাবে গন্ধ দূর করে খাসির মাংস রান্না করা যায়। প্রথমে আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি কিছু মশলা দিয়ে দেব। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেব 1 টেবিল চামচ জিরা গুঁড়া ও 1 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। কেউ বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, কম খেতে চাইলে কমও দিতে পারেন। এখন আমি যে মশলাটা দেখাচ্ছি সেই মশলাটা হচ্ছে রাঁধুনি আর মৌরি। এটা গুঁড়ো করে দিয়ে দেব। এটা দিলে মূলত খাসির কোনো গন্ধ থাকবে না। এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ কাপ তেল। তার সাথে আমি দিয়ে দেব এখানে 2 চামচ আদা ও রসুন বাটা। এটা দিয়ে হাতে ডলে একদম মেখে নেব। মেখে আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব। আপনি যত ভালো করে মাখবেন আর যতক্ষণ মেরিনেট করে রাখতে পারেন দেখবেন মশলাগুলো মাংসের মধ্যে অনেক সুন্দর করে ঢুকবে। এটার স্বাদও বেড়ে যাবে দ্বিগুণ। এখন আমি এটা মেরিনেট করে রেখে দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। আমি একটা কড়াইতে সামান্য তেলে 1 চামচ জিরা ভেজে নেব। তারপরে সাথে দিয়ে দেব 4টা এলাচ আর সামান্য দারচিনি। এই মশলাটা আমি নামানোর 5 মিনিট আগে ব্যবহার করব। অনেকেরই কমপ্লেন থাকে খাসির মাংস খেতে পারি না, খাসির একটা গন্ধ থাকে। এই মশলাটা দিলে মূলত খাসির কোনো গন্ধই থাকে না, দারুণ টেস্ট হয়। এই মশলাটা আমি পাটায় বেটে ব্যবহার করি সব সময়ই। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব 10 মিনিট। তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে রান্না করব। কিছুক্ষণ পরে দেখবেন মাংস থেকে অনেক পানি উঠে আসবে আর এই পানিটাই আমি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যত ভালো করে কষিয়ে নেবেন মাংসের স্বাদও তত ভালো হবে। আর অবশ্যই মশলা নির্বাচনে আপনারা সচেতন হবেন। যত ভালো মশলা ইউজ করবেন তরকারির কালার তত ভালো হবে। আমি এখন দেখুন মাংস থেকে পানি উঠে এসেছে। এটাকে শুকিয়ে নিয়ে ফিরে আসছি। মাংস কষানো হয়ে গেলে এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। মূলত গরম পানি দিলে মাংস অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খাসির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেব। এটা দিলেই একদম মাংসের স্বাদ পুরাই পরিবর্তন হয়ে যায়। এখন আমি এটাকে এভাবে নামিয়ে নেব একটু ঝোল টাইপ করে। এটা আমি সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।